বাংলাদেশের সাংসদ খুনের পর এবার নিখোঁজ রহস্য। বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক যুবক। বুধবার রাতে হোটেল থেকে বেরিয়ে যান তিনি। ওই কাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিশ। দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছিল কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনা। তাকে হত্যা করে চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে ফেলা হয় দেহ। সেই কাণ্ডে তদন্ত এখনো জারি। এই আবহেই বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। তার নাম দিলওয়ার হোসেন। মঙ্গলবার চিকিৎসার জন্য সপরিবারে কলকাতায় এসেছিলেন দিলওয়ার। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ দিলওয়ার। মির্জা গালিব স্ট্রিটের এই হোটেল থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে বাংলাদেশি এক যুবক, যার নাম দিলওয়ার হোসেন। 24 বছরের এই যুবক, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 11:30টার সময় এই হোটেল থেকে তাকে বেরোতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়, এবং এখান থেকে কিন্তু সরাসরি সে পার্ক স্ট্রিটের দিকে যায়, এমনটাই কিন্তু সিসিটিভি সূত্র ধরে পুলিশ তদন্তকারীরা জানতে পারছে। 11:27 এই হোটেলের থেকে এই গেট দিয়ে বের হয়ে গেছে। থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছি। পুরো মিসিং ডায়েরি করেছে? হ্যাঁ, মিসিং ডায়েরি করেছি। কি মনে হচ্ছে? নিজেই বেরিয়ে গেল? ছেলে ঘুমায়ছিল, নিজেই বেরিয়ে গেছে, সেটাই মনে হচ্ছে আমার কাছে। কি এরকম উদাহরণ আছে, মানে আগে কখনো করেছে? না, কালকে রাত্রিবেলা 11:30টার সময় বেরিয়েছে। হ্যাঁ, ফ্যামিলি ছিল, ফ্যামিলি পরে দেখেছে কি রুমে নেই, তো ওরা এসেছিল 18 তারিখে। দিলওয়ারের পরিবার পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে দিলওয়ারের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকে তার স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা কমতে শুরু করে। তাই সপরিবারে কলকাতায় আসা। সিসিটিভির সূত্র ধরে নিখোঁজের সন্ধানে নেমেছে পুলিশ। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।